আমরা জানতে চাই আপনার প্রতিষ্ঠান তারবিয়া অনলাইন, আপনি যেই সেতু বন্ধনের কথা বললেন, যে ইসলামী শিক্ষা এবং একই সাথে যে জেনারেল শিক্ষা ব্যবস্থা, এটার মাঝখানে একটা সেতু বন্ধন তৈরি হবে। একই সাথে আমরা ইঞ্জিনিয়ার পাবো, কোরআনে হাফেজও পাবো, একই সাথে ডাক্তার পাবো এবং বড় একজন ফকি পাবো। এই ধরনের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তারবিয়া অনলাইন কিভাবে কাজ করছে এবং কি কি পদক্ষেপ নিয়েছে? আলহামদুলিল্লাহ, এই জায়গাটাইতে মূলত এসে আমরা কাজ করছি। যে থটের বা যে চিন্তার কথা আমরা বললাম, আমাদের মূল লক্ষ্য হলো যে যারা মানে আমরা মূলত এডুকেশন প্লাস দিতে চাই। মানে এখন যেই জেনারেল এডুকেশনটা যেটা চলছে, এটা কেবল আমরা একটু প্লাস করতে চাই। কি, তারা তাদের পড়াটাই পড়ুক, কিন্তু তাদের মধ্যে আমরা একটু ইসলামিক ইনপুটটা দিতে চাই। দিন শেষে তো তার আইডেন্টিটি কি, তিনি মুসলিম। আমরা যখন মারা যাবে তখন আমাদেরকে কি জিজ্ঞেস করে? আমাদের দিন, আমার দিনকে আমি যখন নাম বলি তখন তো আমার ইসলামের নামে আমি বলি, তাই না? তো আমার এই দুনিয়ার আইডেন্টিটি, আখেরা তো আমার আইডেন্টিটি। এই আইডেন্টিটিটা যেন সত্যি করতে আমরা এস্টাবলিশ করতে পারি, আমাদের দিনই দায়িত্বটা কী, এবং আমরা যেন সত্যি করতে ভালো মানুষ হতে পারি। মানে সাধারণ শিক্ষা আমাদের আছে, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য যে উপাদান, এই উপাদান সাধারণ শিক্ষাতে কোথাও নাই। ওই চ্যালেঞ্জ গোটা পৃথিবী জুড়ে দেখেন, এই যে অনৈতিকতা এই লেভেলের বেড়েছে। তাইলে মানুষের দুনিয়ার জ্ঞানের অনেক উন্নতি হয়েছে, কিন্তু দিনই জ্ঞানের অভাবে অনৈতিকতা বেড়েছে। একেবারে কমেন্সারেট উইথ দি প্রোগ্রেস অফ জেনারেল নলেজ মানুষের মরালিটি অথবা আনএথিক্যাল বিহেভিয়ার প্র্যাকটিস এগুলো ঠিক সমানভাবে বেড়েছে। ফলে মানুষকে একেবারে সত্যিকার অর্থে তার প্রিস্টাইন পিউরিটি, যে ফেতরাতের উপর আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন, এই ফেতরাতের উপর মানুষকে টু ব্রিং দেম ব্যাক টু দেয়ার ফেতরা স্টেট, আমরা চিন্তা করেছি যে একটা এডুকেশন প্লাস তৈরি করি। মানে তারা সাধারণ যেই পড়াগুলো পড়েছে ওইখানে কোথাও যেন কোনো ব্যত্যয় না হয়, বরং এর বাইরে অন্য সময়টাতে আমরা তাদেরকে ইসলামের মৌলিক জিনিসগুলো আমরা তাদেরকে শেখাই বিভিন্নভাবে। যেমন ইসলামের মৌলিক জিনিস কি? কোরআন, হাদিস, সিরা, ফিক, আকিদা, তাই না, আখলাক, এই যে এগুলো ইসলামের একেবারে বেসিক জিনিস। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা বলছি, একেবারে বেসিক জিনিস এগুলো। এই জিনিসগুলোকে আমরা একটা প্যাকেজ আকারে তাদের জন্য তৈরি করছি। শিশুদের জন্য একরকম, মিডল এজ যারা আছে তাদের জন্য, পুরুষদের জন্যে, নারীদের জন্যে, এরকম করে তৈরি করি যেন তারা খুবই সহজে তাদের ঘরের কমফোর্ট জোনে বসে, মানে পৃথিবীতে যেখানে তারা থাকুক না কেন, সেখান থেকে যেন তারা খুবই ট্রাস্টেড, ওয়েল রেকগনাইজড স্কলার, অথবা যেমন যাদেরকে বলছি যে তারা একাডেমিক্যালি খুবই সাউন্ড, তাদের প্রফেশনাল নলেজ, একাডেমিক নলেজ ইজ ভেরি হাই, এরকম যারা এই ইন্টিগ্রিটি যাদের মধ্যে আছে, এইরকম ব্যক্তিদের মাধ্যমে আমরা ইসলামিক এডুকেশনটা তাদেরকে দিতে চাই। এটা কিসের মাধ্যমে? যে অনলাইন, যেমন আমাদের প্রতিষ্ঠানটাই অনলাইন। ওনার ঘরের মধ্যে বসেই আমাদের বোনরা, তারা যেন তাদের রান্নাঘরে মানে হেডফোন লাগিয়ে প্রয়োজনে, ভাইয়েরা যেন তাদের গাড়িতে যখন যাওয়া আসা করবে তখন প্রয়োজনে, অথবা তাদের মানে বেডরুমে শুয়ে শুয়ে যেন তারা কমপক্ষে দিনই জ্ঞানটা তারা অর্জন করতে পারে। কোথাও যেন তাদের অন্যান্য কাজের মধ্যে কোনো তৈরি না হয়, মানে সেখানে যেন তাদের ব্যত্যয় তৈরি না হয়। কারণ আমরা কিন্তু এখন, সময় তো আমাদের সবচেয়ে বড় রিসোর্স, এর চেয়ে বড় তো অ্যাসেট কোনো কিছু নাই। সময়ের মধ্যেই তো আমরা বসবাস করি, সময় তো আমাদের জীবন, সময় আমরা ইনকাম করি, সময়ের মধ্যে আমরা খরচ করি। ফলে টাইম ইজ এভরিথিং, টাইম ইজ লাইফ। এই টাইম কিন্তু আমরা এখন সোশ্যাল মিডিয়া হাবিজাবি ইত্যাদিতে সার্ফিং করে অথবা স্ক্রলিং করে আমরা নষ্ট করে দিই। এখান থেকে আমরা বলি যে আপনারা 1 ঘন্টা ডেইলি বা 2 ঘন্টা ডেইলি, অথবা সপ্তাহে আপনারা 7-8 ঘন্টা এটা আপনি বের করেন। এর মাধ্যমে আপনারা যদি দিনই জ্ঞানটা যদি অর্জন করতে পারেন, আপনি ইউ উইল সি দ্যাট লাইফ হ্যাজ বিকাম ডিফারেন্ট, যে জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন ভিন্ন রকম হয়ে যাবে। মানে অনেকে ধরেন এখন আবাদত করি, কিন্তু আবাদত টেস্ট পাই না, কোরআন তেলাওয়াত করি, কোরআনের মজা পাই না, দিন আমার টানে না। আমি যখন একটা দিনই সার্কেলে থাকি তখন একটু দিন প্র্যাকটিস করি, কিন্তু এর বাইরে যখন চলে যায় তখন আর দিন আমার মাথায় থাকে না, দিন আমার প্রায়োরিটি না। এই যে একটা আমাদের এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিস, অথবা ধরেন এক ধরনের প্রবলেম আমাদের, এই আইডেন্টিটি প্রবলেম, এগুলো থেকে বের করার জন্য আমরা এটাকে এমনভাবে সাজিয়েছি যেন তারা তাদের দিনের মৌলিক জিনিসগুলো যেন তারা খুবই মানে একেবারে ট্রাস্ট ওয়ার্দি, বিশ্বস্ত সূত্রে যেন তারা জানতে পারে।